আর ওপারে এমন অবস্থা, সেখান থেকে প্রচুর মানুষ চলে আসছেন এপারে আইনি পথে না আসতে পারলে বেআইনি পথে, কিন্তু আসার পর আবার তো একদিন বাংলাদেশে ফিরতে হবে। যদি না ফিরতে চায় তাহলে উপায় রয়েছে কি না, দালালদের হাত ধরে এখান থেকে ভারতীয় পরিচয়পত্রে জাল পাসপোর্ট তৈরি করে সেই পাসপোর্ট নিয়ে বিদেশে, সেখানে ভারতীয় পরিচয়ে বসবাস করা যাবে। বাংলাদেশের সঙ্গে আর সম্পর্ক থাকবে না, সেখানে অশান্তি হোক না ছাই হোক তা নিয়ে কারো মাথা ব্যথা থাকবে না। এইরকমভাবে অনেকেই চলে যাচ্ছেন বাংলাদেশ থেকে ভারতীয় পাসপোর্ট নিয়ে, ভারতে এসে ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশে। এই জাল পাসপোর্ট চক্রের যখন একের পর এক চাঁইরা ধরা পড়ছে, মারাত্মক কিছু তথ্য উঠে আসছে। এই জাল পাসপোর্টের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে কাজ করা হতো। অ্যাকাউন্ট কিভাবে ভাড়া নিয়ে কাজ হতো, আর সে কাজই বা কেমন কাজ? অমিত রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন। অমিত, দেখো, পাসপোর্ট তৈরি করার জন্য অনলাইনে ফি বাবদ 1500 টাকা জমা দিতে হয়। সেক্ষেত্রে ভুয়ো নথি দিয়ে অনুপ্রবেশকারীদের জন্য যে পাসপোর্টগুলি তৈরি করা হয়েছিল বা যে পাসপোর্টগুলি ইস্যু করা হয়েছে, তার জন্য যে 1500 টাকা বা 1500 টাকা করে যে অনলাইনে যে অ্যাকাউন্ট পেমেন্ট যে করা হয়েছিল পাসপোর্ট ডিপার্টমেন্টে, সমস্ত অ্যাকাউন্ট যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে ভাড়া করা অ্যাকাউন্ট থেকে পেমেন্টগুলি হয়েছিল। কাদের অ্যাকাউন্ট ভাড়া করা হলো? এই সমরেশ বা মনোজের চক্রে যারা এজেন্ট সাব এজেন্ট হিসেবে কাজ করতেন বনগাঁ, বসিরহাট বা নদিয়া জেলাতে, তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ভাড়া নিয়ে বা কমিশন বাবদ তাদের অ্যাকাউন্টগুলো থেকে অনলাইন পেমেন্টগুলো করা হয়েছে। এছাড়া যে সমস্ত ভুয়ো নথি তারা তৈরি করেছিলেন, তার বিনিময়ে তারা যে সমস্ত অ্যাকাউন্ট বানিয়েছিলেন, সেই অ্যাকাউন্টগুলো ব্যবহার করেও কিন্তু এই অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সেই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হয়। এবং সমরেশ বা মনোজের ঘনিষ্ঠ বেশ কয়েকজনের তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে, যারা অত্যন্ত তারা ঘনিষ্ঠ, তাদের অ্যাকাউন্টও ভাড়া নেওয়া হয়েছে কমিশন বাবদ এই সমস্ত অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে। এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে এসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। মূলত এই সমস্ত ব্যক্তি কারা, যে সমস্ত অ্যাকাউন্ট থেকে পেমেন্টগুলো হয়েছে, সেই সমস্ত অ্যাকাউন্টের তথ্য ইতিমধ্যেই চিঠি দিয়ে রিজিওনাল পাসপোর্ট অফিসের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে কলকাতা পুলিশ। তবে কলকাতা পুলিশ মনে করছে যে এই চক্রের সঙ্গে যারা যুক্ত, সমরেশ বা মনোজ, এরা এই সমস্ত অ্যাকাউন্ট ভাড়া নিয়ে অনলাইন পেমেন্টগুলো করতে, এই তথ্যই কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছে। ধন্যবাদ অমিত। এবং এর পাশাপাশি ধরপাকড় এখনো চলছে কি?